ওয়াজ, ওয়ার, V2 এগুলো থাকলে কি হবে? পাস্ট হবে। তাহলে ওয়াজ আর কত দেখছি? হ্যাঁ, V2টা ওই যে V1 এর 2 নম্বর ফর্মটা V2, তাহলে ওটা থাকলে বুঝবো এটা পাস্ট টেন্স। আচ্ছা, আর ওয়াজ, আচ্ছা এগুলো বলি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবার কি হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো হ্যাভ হ্যাজ হলো কি? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ হ্যাজ, হ্যাড তিনটেই পারফেক্ট, কিন্তু হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট আর হ্যাড হলো পাস্ট পারফেক্ট। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট, এটা হলো কি? পাস্ট পারফেক্ট। হ্যাড হলো কি? পাস্ট পারফেক্ট। হ্যাড কি? পাস্ট পারফেক্ট। কেমন? তাহলে অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটেই পারফেক্ট, কিন্তু হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট আর হ্যাড হলো কি? পাস্ট পারফেক্ট। আর এই যে শ্যাল উইল দেখি না? শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, হ্যাঁ, ডেয়ার, তারপর হচ্ছে কি ওর টু, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি? মডাল অক্সিলারিজ। এই মডাল অক্সিলারিজগুলো হয়, এগুলো হচ্ছে ফিউচার হয়। এই মোটামুটি এই সব দিয়ে আমাদের চলবে। আর আমরা একটা জিনিস জানি, ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস। ভার্বের সাথে আইএনজি মানে কি? কন্টিনিউয়াস। এটা ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও আছে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও আছে। তাহলে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, হ্যাঁ, আর পাস্ট ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যোগ। আর পাস্ট পারফেক্ট, হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হলো হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আর ফিউচারটা হচ্ছে উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এই তো টেন্স। আরটা হলো কি? ওদিকে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট, আর হ্যাভ হ্যাজ হ্যাড তো হলো প্রেজেন্ট পাস্ট পারফেক্ট। এই মোটামুটি হলো টেন্স। আচ্ছা, এই এম আবার কোথায় বসে? এম বসে সিঙ্গুলারের ক্ষেত্রে। এম বসে সিঙ্গুলার এবং শুধুমাত্র কেবলমাত্র আয়ের ক্ষেত্রে এম বসে। প্রেজেন্ট টেন্স হলে দেখবো যদি আমরা আই হয় তাহলে তার ক্ষেত্রে একটা ফিক্সড যে এম হবে। আর ইজ কখন হবে? ইজ যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স এবং সিঙ্গুলার, সেক্ষেত্রে ইজ বসে, আর প্লুরাল হলে আর বসে। আচ্ছা, তো এইটা হলো ডাজটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে ডাজ বসে। এই থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে কি কি বসে? থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, এটা ইট ইজ পয়েন্ট টু বি নোটেড। থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার কি? যে পার্সনটা থার্ড হওয়া লাগবে এবং সিঙ্গুলার হওয়া লাগবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো ধরেন আমি কথা বলছি, আমি ফার্স্ট পার্সন, আপনারা কথা বলছেন, আপনারা কি? সেকেন্ড পার্সন। আর বাইরে যারা আছে তারা কি? সবাই কি? থার্ড পার্সন। আপনার প্রেমিক থার্ড পার্সন, আপনার প্রেমিকা থার্ড পার্সন, হোয়াটএভার, হুএভার, যাই হোক থার্ড পার্সন। একটা নদী, ওই মসজিদটা, আমার পাশের মসজিদটা, সবই কি? সবই হচ্ছে কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এই থার্ড পার্সন এবং সিঙ্গুলার হওয়া লাগবে। তো এগুলোর ক্ষেত্রে কি হবে? ডাজ হবে। এটার ক্ষেত্রে হ্যাভ নয় হ্যাজ হবে, হ্যাজ হবে। এই যে ডু ডাজের মধ্যে পার্থক্য তৈরি করবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাভ নয় হ্যাজ হবে, কে পার্থক্য তৈরি করবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভার্বের সাথে এস বাই যুক্ত হবে কি হবে না সে ঠিক করবে কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কেমন? তো এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা মনে রাখলে আমরা এই কাজটা আমরা অনেক জায়গায় এই কাজটা আমাদের করতে লাগবে। ভিওনি রয়, কিন্তু সিম্পল পাস্টে তো V2 হয়। আইএনজি তো কন্টিনিউয়াসের সাথে হ্যাভ হ্যাজ হ্যাড বিন দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াসকেই গাথি। ভিতরিকে আমি পারফেক্টে রাখি, মডাল অক্সিলারিজ ফিউচারে না শিখলে তোমার উড়ে যাবে পাখি। কেমন? তো এখন কি বলা হলো? যে সিম্পল প্রেজেন্টে V1 রয়, সিম্পল পাস্টে V2 তো হয়। হ্যাঁ, তো পারফেক্টকে আমি কোথায় রাখি? V3কে আমি পারফেক্টে রাখি। তার মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস কি V3 গুলো হবে পারফেক্ট। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 গুলো কি হবে? পারফেক্ট। মডাল অক্সিলারিজগুলো না শিখতে পারলে উড়ে যাবে তোমার পাখি। তাহলে মডাল অক্সিলারিজ কোনগুলো? এই সাধারণত এই মডাল অক্সিলারিজগুলো প্লাস, হ্যাঁ, V1 থাকলে এইটাকে আমরা ফিউচার টেন্স বলতে পারি। তো যাই হোক, এই হলো মোটামুটি টেন্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে একটু অন্যভাবেও খুঁজতে পারি। এটা হলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চারভাবে থাকলেও আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। একটা হলো কি? হিস্টোরিক্যাল ফ্যাক্ট। নাম্বার 2 হ্যাবিচুয়াল ফ্যাক্ট।
নাম্বার 3 ইউনিভার্সাল ফ্যাক্ট। নাম্বার 4 হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ফ্যাক্ট। নাম্বার 4 হচ্ছে কোটেশন। তো এই কয়েকটা ফ্যাক্ট পেলেও আমরা তাকে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বলতে পারবো। যেমন হিস্টোরিক্যাল ফ্যাক্ট কি, 1971 ইজ দ্য ইয়ার অফ ফাইটিং। এই যে 1971 সাল, এটা তো অনেক আগে হয়ে গেছে, কিন্তু তবুও এখানে ইজ দেখলাম কেন? এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আচ্ছা, এবার হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি? আই গো টু কলেজ এভরিডে। এই যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমি প্রতিদিন কলেজে যাই, এটা আমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এটা হলে আমরা তাকেও কি বলতে পারি? এটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বলতে পারি। ইউনিভার্সাল ফ্যাক্ট, হ্যাঁ, ইউনিভার্সালটা কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপর হলো কোটেশন, কি দিতে পারি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, একটা কোটেশন। 2 + 2 = 4, এটা একটা কোটেশন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা কোটেশন। সিগন্যাল ওয়ার্ড দ্বারাও বোঝা যায় টেন্সকে। তো আমরা এখন সিম্পল প্রেজেন্টের সিগন্যাল ওয়ার্ডসগুলো দেখি। এই যে এভরি আছে না, এভরি দিয়ে এভরি ডে, মান্থ, ইয়ার, মর্নিং, টাইম, হোয়াটএভার এভরিতে যা কিছু থাকুক তাকে আমরা কি ধরবো? সিম্পল প্রেজেন্ট ধরতে পারি। এভরি, রেগুলারলি, ডেইলি, occasionally, normally, holiday, rarely, barely, at the times, seldom, always,